বিছানায় শোয়ানো হইবে। এরপর ঘর থেকে বাইর করিয়া বড়ই জলের গরম পানি দিয়ে তোমাকে গোসল করানো হইবে। গোসল যখন শেষ হইবে তোমাকে সাদা কাফন দিয়া তোমাকে সাজাইয়া দিবে। সাজাইয়া যখন কবরের দিকে হাঁটিবে তখন তুমি চিৎকার করিতে থাকবে, আমি এই বাড়ির জন্য অনেক কষ্ট করেছি, আমাকে এই বাড়ির এক কোনায় থাকতে দে। চিৎকার করতে করতে গলা ফাটিয়ে ফেলবে, কেউ তোমার চিৎকার শুনতে পাবে না। তোমাকে নিয়ে যাবে অন্ধকার কবরে। যখন তোমাকে কবরে নামানো হবে, যখন তোমাকে কবরে নামিয়ে তোমাকে মাটি দিয়ে সেইখানে চলে আসতে চাইবে, তখন তুমি ওইখান থেকে অনেক চিৎকার করতে থাকবে, কেউ তোমার চিৎকার শুনবে না। ও শরীফ, তুমি আমারে এত ভালোবাসো, আমারে থুয়ে যাইও না। ও সাদিয়া, তুমি আমাকে ধুয়ে যাইও না। ও হালিমা, তুমি আমার ধুয়ে যাইও না। ও টুম্পা, তুমি মাকে ধুয়ে যাইও না। যতই চিৎকার করবে কেউ তোমার চিৎকার শুনতে পাবে না। ও বান্দা, আল্লাহকে ভয় করো। আমরা সবাই আল্লাহকে ভয় করি, উচ্চ স্বরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এত বিপদের কথা শুনিয়াও তোমাদের শরীরে কেন ভয় আসে না? তোমরা এখনো কেন নামাজের বিছানায় যাও না? নামাজ ছাড়া কোনো কিছু কাজে আসবে না। তোমরা আল্লাহকে একটু ভয় করো, তাড়াতাড়ি তোমরা নামাজের বিছানায় যাও। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আর বেশি দিন তুমি সময় পাবে না। তোমার চাচা জ্যাঠা দাদা দাদি নানা নানি ওই দেশে বড় পয়সালাও ছিল, আজ তারা অন্ধকার কবরে। তোমাকে আমাকেও অন্ধকার কবরে যাইতে হবে। আমরা আল্লাহকে ভয় করি, বলো আল্লাহ 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 আল্লাহ। ও আল্লাহর বান্দারা, কবরের ভিতরে সাপ বিচ্ছুর ঘর, সে সাপ বিচ্ছুর ঘরে কিভাবে থাকবে রে? এই রমজানের সময়, দোয়া কবুলের সময়, যে ব্যক্তি রমজান পাইয়াও গুনাহ মাফ করতে পারলো না, তার মতো হতভাগা আর নেই। অন্ধকার কবরে সাপ বিচ্ছুর হাত থেকে বাঁচতে হলে তোমাকে তাড়াতাড়ি নামাজের বিছানায় যাও, আল্লাহকে বেশি বেশি ডাকো। আমরা সবাই ভয় করি, সবাই জোর চিৎকারের সহিত বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু